তবে এটুকু বলতে বাধ্য হচ্ছে, আপনার মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই, আপনি কিছু বোঝেন না। তাহলে কি ওই মেয়েটা যা খুশি করবে আর যমুনা প্রোটেক্ট করবে? যমুনা ওই মেয়েটাকে প্রোটেক্ট করবে। এক কাজ করুন, বাঁশটাকে সরিয়ে ফেলুন। বাঁশই যদি না থাকে তাহলে আর কোনোদিন কেউ তো বাঁশিও বানাতে পারবে না। একদম। এই এই তোমরা কি চাইছো বলো তো, কি চাইছো? আপনাদের, আমার, সবার ভালো। আমাদের সবার ভালো চাইছি। যমুনাকে মেরে দিন, আর যমুনার ওই হামশাকল মেয়েটি ঝিমলি, ওকে সোজা তুলে নিয়ে ওই বানারসের চৌধুরী ভিলায় পাঠিয়ে দিন। ব্যাস, রাস্তা সাফ, তাই না? রাস্তা সাফ। আর সেখানে আমাদের আর যা যাবে রায় পরিবারের বউ হয়ে। আর যা, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু এই কথাটা রায় পরিবারের কাউকে কিন্তু বলা যাবে না। তার মানে রেকর্ডিং স্টুডিও থেকে আমি ঝিমলিকে এখানে নিয়ে এসেছিলাম। এক্স্যাক্টলি সো। তাহলে অঙ্ক কি মিললো? মিলবে। সব অঙ্ক তো খুব সহজ হয় না, কিছু কিছু অঙ্ক একটু মেলাতে সময় লাগতে পারে, বাট মেলাতে তো হবেই, মেলাতেই হবে। অঙ্ক মিলবে তো নিশ্চয়ই, আপনারা শুধু দেখে যাবেন, কাউকে কিন্তু কিছু বলা চলবে না। না, কাউকে কিচ্ছু বলবো না। আমার পায়ে কিন্তু এখনো খুব ব্যথা। ঢাকের কাঠি দিয়ে যমুনা আমাকে হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার জমবে মজা, এবার জমবে মজা। গয়নাটা যে পাওয়া যাচ্ছে না সেটা বড় কথা। একদমই তাই। তুমি কি মিন করতে চাইছো গীত? কি ইঙ্গিত করছো? তোমার কি মনে হয় গয়নাগুলো আমি নিয়েছি? ওই গয়নাগুলো আমি নিয়ে কি করব? আমার কোন কাজে লাগবে? গয়নাগুলো আমি ঘরেই রেখেছিলাম। তুই এসব কেন বলছিস গীত, আমি বুঝতে পারলাম না। যমুনা, মা আমার, গীতের কথায় কিছু মনে করিস না। গীত দেখ, যমুনা যখন বলছে ও গয়নাগুলো ওখানে রেখেছে, তার মানে গয়নাগুলো ওখানেই আছে। ভুলে যাস না, যমুনা কিন্তু একটা সময় সব সম্পত্তি নিতে অস্বীকার করেছিল, আর ও যদি সেরকমই মেয়ে হতো তাহলে আজ পুরো প্রপার্টি ওর নামে হতো। সব মানলাম ভাইয়া তোর কথা, কিন্তু মানুষ তো বদলায়ও, তাই না? এই কেউ হাত ধরি কেন? হাত ছাড় বলছি। লজ্জা করে না আপনার? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ের গয়না চুরি করছেন, লজ্জা করে না আপনার? এই যমুনা, একদম চিৎকার নয়, একদম চিৎকার নয়। চিৎকার কিন্তু আমিও করতে পারি, আর এখানে যদি একবার চিৎকার করি না, এক্ষুনি এই মুহূর্তে আপনি বাবার সমেত ধরা পড়বেন পিসমশাই।
আপনাকে কোনো নামে সম্বোধন করতে আমার গা গিনগিন করে, খুব গিনগিন করে গা। তুই কিন্তু আমাকে চিনিস না যমুনা। চিনি চিনি চিনি। আপনাকে আমি খুব ভালো করেছি। একটা সরীসৃপ আপনি, মেরুদণ্ডহীন। সারা জীবন আপনি মেরুদণ্ডহীন হয়ে বেঁচে রইলেন, লজ্জাও নেই আপনার। পরজীবী হয়ে বেঁচে আছেন, পরগাছার মতো বেঁচে আছেন। ছি! তুই এখনো কিন্তু আমার খারাপ রূপটা দেখিস না, আমি বলে দিলাম। আপনার রূপ দেখার বাকি আছে নাকি কিছু? আপনি তো পুরো মানুষটাই খারাপ, আদ্য প্রান্ত পুরো মানুষটাই জঘন্য আপনি। বাহ, তাহলে তো ভালো কথা। নিশ্চয়ই আপনি এটাও জেনে গেছেন যে যে দুটো হাত ঢাক বাজায় সেই দুটো হাতে ঠিক কতটা জোর আছে। কি করবি? কি করবি কি তুই? কি করবি? হ্যাঁ, এই শোন শোন, আমার সঙ্গে কিন্তু গায়ের জোর দেখাস না, গায়ের জোর দেখাস না আমার সঙ্গে। আমি কিন্তু পুরুষ মানুষ। পুরুষ মানুষ? পুরুষ মানুষ শুধু গায়ের জোর থাকলেই হয় নাকি? পুরুষ মানুষ হতে গেলে না, ওহো, কেন আপনাকে বলছি, আপনাকে বলে লাভটাই বাকি। বাক্সগুলো আমাকে দিন, বাক্সগুলো আমাকে দিন। দেব না। দেবেন না? দিতে আপনাকে হবেই, কারণ একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ের শখ এর মধ্যে জড়িয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে জড়িয়ে আছে, সেটাকে নষ্ট করতে আমি দেব না, কিছুতেই না। যমুনাকে চোর প্রমাণ কর। ঝিমলি, কোথায় তুমি? ঝিমলি, হ্যাঁ, আমি না থাকলে তুমি খুব বিপদে পড়ে যেতে। আমি ঠিক সময় ঢুকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তুমি যদি ভুল করেও এই অনুষ্ঠানটায় যেতে, তুমি জানো তোমার কি হতো? ওরা ওরা তোমাকে জেলে পাঠিয়ে দিত, অথবা তোমার বাড়িতে ফোন করে দিত, তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিত, আর তারপর তোমাকে পলাশকে বিয়ে করতে হতো। পলাশকে? नहीं नहीं, मैं पलाश से शादी नहीं करूंगी। मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। আমি জানি তো, আমি তো জানি, সেই জন্যই তো তোমাকে বলছি, সাবধান ঝিমলি, খুব সাবধান। তুমি এই ঘরের বাইরে এক পাও রাখবে না। আমি ঠিক সময় এসে তোমার জন্য খাবার দিয়ে যাব, কেমন? আমি আসি। কিতনে দিন? যতদিন সম্ভব। লেকিন আমি একা, আমি এখানে, আমার খুব একা লাগে। কেন? সঙ্গীতের কাছে যাব। ঝিমলি, সরি সরি, কি হয়েছে তোমার? কি প্রবলেম তোমার? मुझे मुझे माफ कीजिए, माफ कीजिए मुझे। তুমি হিন্দি কেন বলছো? বারবার বলেছি না তুমি হিন্দি বলবে না ঝিমলি, একদম হিন্দি বলবে না। আমি হিন্দিতে কথা বলি না এখন, আসলে সঙ্গীতকে কি, সঙ্গীতকে কি ঝিমলি? পলাশকে আমি শাদি করব না, আমি ওকে শাদি করব না। সঙ্গীতকে সঙ্গীতকে আমি কি? সঙ্গীতকে তুমি কি ঝিমলি? সঙ্গীতকে আমার ভালো লেগেছে। ও খুব ভালো মানুষ, খুব দিলদরিয়া মানুষ আছে, খুব ভালো নরম মনের মানুষ, মেয়েদেরকে সম্মান করতে পারে, রেসপেক্ট করে মেয়েদের, খুব ভালো সঙ্গীত। তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও ঝিমলি, লুক এট মি, আমার দিকে তাকাও। সঙ্গীত করছো কেন তুমি? প্লিজ তুমি কম্পিটিশন করো না, তুমি বেকার টাইম খোটা করছো। টাইম খোটা করছো? এই খোটা মানে কি? হ্যাঁ, খোটা মানে কি? বাংলায় কথা বল। খোটা মানে হচ্ছে গিয়ে সময় নষ্ট করছো। টাইম খোটা করছো? খুব পাতা হয়ে গেছিস না। শোন, আমি গান গাইবো, দাদা গান গাইবে, আর হ্যাঁ বেদ, তুই কবিতা বলবি। হ্যাঁ, তুই কবিতা বলবি। আর শোনো, তোমরা মেয়েরা সবাই নাচবে, বুঝেছো? হ্যাঁ, নাচবে। শোনো বৌমা, বলুন। আমরা গান গাইবো, নাচবো,
যদি প্রয়োজন পড়ে 15 দিন রিহার্সাল দিয়ে তোমার বাপের বাড়ির কালচারে সমান সমান হয়ে যাব। তাই নাকি? অত সোজা কি করে হবেন? প্রয়োজন পড়লে আমরা বাগান বাড়িতে নাচা না মানে না মানে ওই আর কি। তুমি বাগান বাড়িতে মেয়ে আনবে? না মানে ওই বাগান বাড়িতে না মানে কি যে না তোমরা নাচবে, এই বাড়িতেই নাচবে, হ্যাঁ বাড়িতেই নাচবে। আমরা নাচতেই পারি, কিন্তু বাগান বাড়িতে মেয়ে আনবো এই কথাটা উঠলো কেন? সত্যি তো কেন উঠলো? ওই আসলে ওই যে না ওই রায় পরিবার ওই না কি বলি না আসলে আরে কম্পিটিশন না, আমাকে তো রিহার্সাল করতে হবে, গান গাইতে হবে। সরো হ্যাঁ গান গাইতে হবে। আগুনের পরশ মনি প্রাণে এ জীবন তোমাদের একেবারে কম্পিটিশনে হারিয়ে ভূত করে দেব। কার ফোন বৌমা? এই যমুনা বৌদির ফোন। আমার বাবা আর আমার বাপের বাড়ির লোকজন বলেছে আপনাকে হারিয়ে ভূত করে দেবে। কি? আমাকে হারিয়ে ভূত করে দেবে? কই দাও দেখি। নিন কথা বলুন। হ্যাঁ হ্যালো, কে বলছেন? যমুনা বলছি। যমুনা, কেমন আছো মা? মা তুমি গুণী মানুষ, নামি দামি লোক, তুমি কেন এর মধ্যে ঢুকছো বলো? তোমার সঙ্গে কি আমরা পারি? এমা এরকম কথা বললে তো চলবে না, এটা তো কম্পিটিশন। পিছিয়ে গেলে কিন্তু একদম চলবে না। হ্যাঁ কথাই হয়েছে, শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি। ও তুমি চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করছি। বাবা চ্যালেঞ্জ নিও না, বেকার বেকার মুখটা পুড়বে। এই চুপ কর, ফালতু কথা একদম বলবি না। ভয় কম্পিত নয় এই বীরের হৃদয়। বীর ভাই কম্পিত নয়, বীরের হৃদয়। ফুলসজ্জার রাতে আরশোলা দেখে তো লাফিয়ে উঠেছিলে। এই কি হচ্ছে? কি এই সব কথা এখানে বলতে হয়? চুপ করো না। না বলুন কি হয়েছিল আপনাদের ফুলসজ্জায়, বলে ফেলুন। আরে ফুলসজ্জার রাতে তোমার শ্বশুর মশাই। চুপ করো না। আরে বলতে দিন না ওনাকে। এই সব কথা তোমার বলছো, চুপ করো না তুমি। থামো। ফুলসজ্জার রাতে তোমার শ্বশুর মশাইয়ের ঘরে আরশোলা পড়েছিল, আরশোলা। বইয়ের ঘোমটা তুলতে গিয়ে আরশোলা ঢুকে পড়েছিল। আর তারপর তোমার শ্বশুর মশাই এক লাফ দিয়ে ঘরের বাইরে। আর আমি আর আরশোলা ঘরের মধ্যে। আমাদের ফুলসজ্জা এরকমই হয়েছিল। একই আপনার বউ আর আরশোলা ফুলসজ্জা করেছিল আর আপনি ঘরের বাইরে। শোনো যমুনা, তোমার শ্বশুর মশাইকে বলে দিও আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, দেখিয়ে দেব আমরা, বুঝেছো? এই কি বলছে রে? একই তোমার পেটের নিচে কি হয়েছে? রক্ত শুকিয়ে গেছে। আমি তিলটা কেটে ফেলেছি। কি? 2 দিন বাদ শুকিয়ে যাবে। এরপর তোমাতে আর আমাতে কোনো ফারাক থাকবে না। আমি ঝিমলি না যমুনা? তুমি যমুনা না ঝিমলি? কোনো ফারাক থাকবে না। ঝিমলি শত চেষ্টা করলেও
তুমি যমুনা হতে পারবে না, কোনোদিনও পারবে না। তাই বলছি বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে না তোমাকে গায়ত্রী চৌধুরীর কাছে পাঠিয়ে দেব। ওই পলাশের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, কথাটা মাথায় রেখো। আমি যাব না, আমি যাব না। আমি 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 বাড়ি থেকে কোথাও যাব না। আমি আমি একদিন যমুনা ঢাকি হয়ে দেখাবো। আমি যমুনার ঢাকি হব। আমি আমি জীবনে প্রথম একটা মানুষকে দেখেছি, ভালো মানুষ। আমি তাকে ভালোবেসে ফেলেছি। যমুনা, আমি আমি কি করব এখন? আমি আমি কি করব? আমি জানি এটা অন্যায়, এটা ঠিক নয়। তবু আমি সঙ্গীত বাবুকে ভালোবেসে ফেলেছি, ওকে ভালোবেসে ফেলেছি। আপনার জন্য আমি একটা ড্রেস কিনেছি, সেটা নিয়ে আসি, সেটা পরে আপনি যাবেন। আমার আর তস হয়েছে না যমুনা, তাড়াতাড়ি নিয়ে আসো। কমন কমন কমন, স্বামী আর স্ত্রী আমরা দুজনে ছুটিয়ে প্রেম করবো। এখন নয়, বললাম যে কোনো অসভ্যতা নয়। ওয়েট করুন, হ্যাঁ একটু ধৈর্য ধরুন, আমি জামাটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। আরে স্বামী স্ত্রী প্রেম করবে, এটা অসভ্যতার কি আছে আমি বুঝতে পারছি না। কি যে বলতে চাইছে কে জানে। যমুনা, যমুনা, আরে কোথায় গেলে? কখন গেছো তুমি? রুমাল কি করছিস? সঙ্গীত কি করছিস বাবা? কি করছিস বাবা তুমি? আমি কি করছিস? রুমাল দিতে জড়িয়ে ধরছিস তুই? কি হয়েছে আমি বুঝতে পারছি না বাবা। আমি 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 ভেবেছিলাম যে কি ভেবেছিলে কি তুমি? বাবা আমি ভেবেছিলাম ওই জুজু মানে বুঝতে পারছেন কি? এর মধ্যে জুজু আসছে কোথায়? আমি জুজু। না না না, তুমি কেন জুজু হতে চাও? তাহলে জুজু হাসছিস কেন? আমি রুমালটা দিয়ে দিলাম, রুমালটা নেই আমাকে জড়িয়ে ধরছে। আরে এই যে একটা জুজু টুজু সব কি বলছে বুঝতে পারছি না। না বাবা, কিছু না, কিছু না। কিছু হয়নি? না কিছু যখন হয়নি তাহলে আমাকে একটা কথা বল, তুমি রুমাল নিতে গিয়ে আমাকে জড়িয়ে ধরলে কেন? কেন বলো কেন? বাবা আসলে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে কি তুমি? জুজু মানে আমি জুজু? না আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি রুমালটা দিতে এলাম, তুমি রুমালটা না নিয়ে আমাকে জড়িয়ে ধরলে। এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, এই জড়িয়ে ধরার ব্যাপারটা বুঝতে পারছি না। আসলে বলো হ্যাঁ বলো কি হয়েছে? দাদা আপনাকে জড়াতে চাইনি, জড়াতে গেছিল তার বউকে। আপনি কাবাব মে হাড্ডি হয়ে গেলেন। কাবাব মে হাড্ডি? এ আবার কি ধরনের কথা আমি বুঝতে পারছি না। তোমাদের মুখগুলো আজকাল বড় পাতলা হয়ে যাচ্ছে, লঘু গুরু জ্ঞান নেই, স্থান কাল পাত্র সবকিছু দেখছো না। দেখছো দুনিয়ার এরা রয়েছে, এদের সামনে আরে এই হয়েছে আমার এক ছেলে, সারাক্ষণ বউয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে। কে কাকে বলছে? মানে কোন বাপের ছেলে দেখতে হবে তো। ফাটিয়ে দিয়েছিস যমুনা, তুই একেবারে ফাটিয়ে দিয়েছিস। আজকের সুপার হিট ডায়লগ, কোন বাপের ছেলে দেখতে হবে তো? বাপ তো সারাক্ষণ তার বউকে চোখে হারাচ্ছে, আর ছেলে তো তার বউকে চোখে হারাবে, তাই না? কি হচ্ছে কি এসব আজেবাজে কথা বলছো? তোমাদের কোনো জ্ঞান গম্ভীর হয় না? কার সামনে কি বলতে হয় তোমরা জানো না? সঙ্গীত
নাও ধরো, উদ্ধার করো আমাকে। থ্যাংক ইউ। এই দাদা কি কি ব্যাপার বলতো, তুই জেঠুকে ওরকম জড়িয়ে ধরছিলিস কেন? আরে আমি 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 ভেবেছিলাম যমুনা দেখ ও রিহার্সালে যাবে, স্টেজে উঠবে, তারপর আমি গান গাইবো। হ্যাঁ তারপর আমি কি সব বলছি। তুই জানিস তুই কি বলছিস। তুই হাসিস কেন রে? তুই হাসিস কেন? আমি কোথায়? একদম চুপ। দিন দিন না ফাজিল হয়ে যাচ্ছিস তোরা। যমুনা আমি আমি যাই তাহলে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো, আমি জুজু না না মানে গাড়ি বের করছি। হ্যাঁ তুমি হাসছো। যমুনা বৌদি প্ল্যানটা কি বলো তো? প্ল্যান তেমন কিছুই না। আজকে আমার রিহার্সাল আছে, হ্যাঁ স্টেজটা পুরো ফাঁকা থাকবে, আমি একা গান গাইবো। আমি বলেছি যে আমি সিকিউরিটি গার্ডকে বলে দেবো যে ওই স্টেজে একমাত্র আমি আর আমার বডি থাকবো, আর যেন কেউ না ঢোকে। ওখানে আমি আর আমার বর একটু প্রেম করবো এই আর কি। আচ্ছা হ্যাঁ বুঝলেন, আমি কথা বলে নিয়েছি। আপনি একবার ওয়ার্কশপ ঘুরে আসবেন। হ্যাঁ, ওয়ার্কশপ থেকে সোজা চলে যাবেন কোর্টে। কোর্টে উকিলবাবুর সাথে দেখা করবেন। উকিলবাবুর সাথে দেখা টাকা করে কি কথাবার্তা হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি বলে দেবো কি করতে হবে, বুঝলেন? আসুন দেখি বড়বাবুকে ফোনটা করি। হ্যালো, কে বলছেন? নমস্কার বড়বাবু। হ্যাঁ বলুন রাসবিহারী, বলুন। হ্যাঁ বলছিলাম যে বড়বাবু, এখানে যমুনা মা এসেছে, তাই আমি ভাবলাম যে আপনাকে একটা ফোন করি, যদি কোনো বিপদ আপদ হয়। যমুনা? যমুনাকে আপনি কোত্থেকে পেলেন? এই অফিসে তো। রাসবিহারী বাবু, আপনার মাথাটা গেছে। কেন? রাসবিহারী বাবু, যমুনা ফুলদানি পরিষ্কার করছে বাড়িতে। কি বলছেন কি আপনি? একটু আগে তো আমার সাথে দেখা হলো। রাসবিহারী বাবু, আপনি ভুল দেখেছেন মশাই। না না, এটা আপনার দোষ নয়, আপনার বয়স হয়েছে। আপনি এক কাজ করুন, আপনার চেক আপ করান। আপনার বয়স হয়েছে, আপনি ভুল ভাল বকছেন। না না বড়বাবু, যমুনা মা এখানেই। রাসবিহারী বাবু, যমুনা একটু আগেই আমার সামনে দিয়ে গেল। আপনি এক কাজ করুন তো, আপনি কটা দিন বিশ্রাম নিন। না না, আপনি ভয় পাবেন না। আপনার স্যালারি ঠিক সময় মতো ব্যাংকে ঢুকে যাবে। তাছাড়া আপনি দীর্ঘদিনের কর্মচারী, এতদিন ধরে আমাদের কোম্পানিকে দেখছেন। আপনি চিন্তা করবেন না, আপনার স্যালারি পেয়ে যাবেন। আপনি ছুটি নিন, বিশ্রাম নিন কদিনের জন্য। তা কি করে সম্ভব? আমি তো এখানেই আছি। তাহলে কি ঝিমলি অফিসের কাছে? যমুনা, তুই কি ভাবছিস? না বাবা, তেমন কিছু ভাবছি না। বাবা আমি একটু আসছি। না 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 না, কোথায় যাচ্ছিস তুই? একটু বস।
দেখ ওই পয়লা বৈশাখ তো গীতের বাড়ি সবাই আসবে, তো তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে না? তুই এক কাজ কর, তুই বড় বৌমার সঙ্গে বসে একটু ঠিক কর যে মানে কি রান্না বান্না হবে, কি করবি না করবি, এতজন লোক আসবে, হ্যাঁ, সুতরাং তার তো একটা ব্যবস্থা করতে হবে। আরে বাবা বিন্দুবাসিনী দেবী, আপনি এত ভাবছেন কেন? যমুনা রয়েছে, যমুনা থাকা মানে একা 100। সে তো আমি জানি, কিন্তু অতজন লোকজন আসবে তো, তার তো একটা পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, মানে ধর কি রান্না বান্না হবে, ঘর দোর কি করে সাজানো হবে। বড়মা সব হবে, তুমি একদম চিন্তা করো না। আমি এখন একটু যাই, আমার কাজ আছে, আমি একটু আসছি। আচ্ছা দাঁড়া, কেন তাড়া কিসের তো? ও বড়মা, একটু কাজ আছে। হ্যাঁ কেন, কি কিছু হয়েছে? এত প্রশ্ন করছেন কেন আপনি? আরে তুমি এত ইরিটেট হচ্ছ কেন? কি হয়েছে? না কিছু না, আই এম সরি, আমি আসছি, একটু কাজ আছে, আসছি। বাবা কি হলো বলো তো, এইভাবে চলে গেল? তাই তো দেখছি, তখন থেকে পালাই পালাই করছে, কিছুতেই থাকতে চাইছে না। কেন জানি? কেন, কি হয়েছে? সেটাই তো আমি বুঝতে পারলাম কেন। করছি, আপনি আপনি আমাকে পাঠিয়ে দেবেন না তো ওপারে? আমি কিন্তু সঙ্গীত বাবুকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি সঙ্গীত বাবুর সঙ্গে থাকতে পারবো তো? পারবে পারবে, সব পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি ঝিমলি, আমি যা যা বলে যাচ্ছি তুমি ঠিক তাই তাই করে যাও, তাহলেই সব পাবে। ঘর পাবে, বর পাবে, সম্পত্তি পাবে, সব পাবে। রাখছি। ভালোই প্যাঁচ কষেছ, হ্যাঁ? আমি তাই করে চমকে গেছি। দুজনকে একেবারে এক দেখতে। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এক কাঁটার নাম ঝিম। এই তোরা চুপ কর তো, যমুনার আর সমালোচনা করতে হবে না। যমুনা হলো আমাদের অ্যাসেট। ও দিদি, নাচো না দিদি, তোমাকে নাচতে হবে, তোমাকে গাইতে হবে, এটা আমাদের সম্মানের ব্যাপার। প্লিজ নাচো, প্লিজ। আরে এটা ওকে বোঝাও যে রায় পরিবার যেন হেরে না যায়, আর রায় পরিবারের বউ হয়ে এটা ওর কর্তব্য। বোঝাও দেখি। আরে বিন্দুবাসিনী দেবী অব্দি তবলা বাজাতে রাজি হয়েছে। বাজাক, মা যেরম পাগল, ছেলেও সেরম পাগল। দিদি এখনো তো বড় পাগল আসেইনি। কে? কেন, তোমার দেওর। সে যদি আসে তোমাকে ছাড়বে, তোমাকে নাচিয়েই ছাড়বে। আরে বাবা তোরা বোঝ, আমার অনেক কাজ আছে। মা এসব কাজ থাক, কাজ পরে হয়ে যাবে। তুমি এখন শুধু রিহার্সালে মন দাও, রিহার্সালে, ঠিক আছে? তোমায় কিন্তু নাচতে হবেই, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর বউকে আগে ডাকতো। হ্যাঁ এক্ষুনি ডাকছি। যমুনা, যমুনা, এই তো। এটা কিসের ফাইল? এখানে একটা সই করতে হবে। কাকে? আপনাকেই করতে হবে। হ্যাঁ সে করে দিচ্ছি, কিন্তু কিসের? এটা অফিসের একটা ফাইল। ঠিক আছে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। যাকে এতদিন পর যমুনা অফিসের দায়িত্ব নিয়েছে দেখে আমি সত্যিই খুব খুশি হলাম।
আচ্ছা শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আর বর্ষবরণ উপলক্ষে গীতের বাড়ির সাথে যে কম্পিটিশন আছে তার জন্য রিহার্সাল আছে, তাড়াতাড়ি যাও যাও যাও। হ্যালো, হ্যাঁ কে? আমি গীত। এই তো মা, বলতে না বলতেই গীত ফোন করেছে। 1 মিনিট, আমি লাউড স্পিকারে দিচ্ছি। আরে গীত, এই যে তুই যে চ্যালেঞ্জ করেছিস সেটা মা কিছুতেই মানতে পারছে না। এই মানতে পারছে না মানে? আরে মানা মানে কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা সবাই মিলে গান বাজনা করবো, আনন্দ করবো, এর মধ্যে কম্পিটিশনটা আসছে কোত্থেকে? আমার দে ফোনটা। এ তো দেখছি আপনারা সকলেই এক গোত্রের। সেটাই তো স্বাভাবিক প্রসাদ। এখানে চুপচাপ বসে খেয়ে নাও। হ্যাঁ, আরেকটা কথা, আমার বৌমার দিকে কখনো আঙুল তুলে কথা বলবে না। না, আঙুল তুলবো না। আঙুল কেন তুলবো? তবে দেখবেন আবার যেন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে না যায়। কি? না মানে ওই যেই রক্ষক সেই আবার যেন ভক্ষক না হয়ে যায়। সই করিয়ে নিয়ে গেল ঝিমলি। কোন জমির ফাইলে সই করালো? কি ব্যাপারে? আমি বলছি কি, আমি না একটু আসছি। কোথায় যাচ্ছিস? মা, বাবাকে না একটা ফোন করতে হবে, খুব দরকার। আমি এক্ষুনি আসছি। কাকি তুই তো শোন, এই কিরকম একটা অদ্ভুত আচরণ করে বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, কেমন যেন সবকিছু এড়িয়ে চলে গেল। হ্যাঁ, আমারও তাই মনে হলো। এসব ছাড় তো, এসব ছাড়, ভুলে যা। একটা কথা মনে রাখবি যে যমুনা আমাদের সঙ্গে রয়েছে, সেটাতেই আমরা নিশ্চিন্ত। মা ঠাকুমার মুখে গল্প শুনেছি, দুধ দিয়ে কালসাপ পোষার গল্প। ঝিমলি, আমিও কি সত্যি সত্যি দুধ দিয়ে কালসাপ পুষছি? কেন? কালসাপ কে? তুমি? আমি কালসাপ কেন হব? চুপ চুপ, একদম চুপ। তুমি একটু আগে ফাইল সই করিয়ে এনেছো, তাই না? আমি কিছু জানি না। কোন ফাইল সই করিয়েছি আমি জানি না কিছু। জানো, তুমি সবটা জানো। বাইরে ঢাক পাচ্ছে, মন দিয়ে শোনো। বাইরে ঢাক পাচ্ছে, পাড়াতে কোথাও বাজছে। দেবী পুজোর আয়োজন করা হচ্ছে, বাসন্তী পুজোর আয়োজন। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, সপ্তমী কাল। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলছো। কি বলছো কি তুমি? হ্যাঁ কাকা বাবু, কিছু বলছি না। ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ, শোনো শোনো জরুনা, বলছিলাম যে বাসন্তী পুজোর ঠাকুর দালানে আজ রাত্রে মূর্তি ঢুকছে। তুমি ঢাক বাজাবে তো মা? বাজাবে তো ঢাক? বলো না মা, ঢাক বাজাবে তো? বাজাবে, 100 বার বাজাবে। মা আসছেন, দেবী পক্ষ পড়ে গেছে, আর আমি ঢাক বাজাবো না তা হয়? তাহলে তো ভালোই হলো। আমি সব আয়োজন করে রেখেছি, সঙ্গীত বাবা সব জানে। ওই নাট মন্দিরে মা বাসন্তী একটু পরেই ঢুকে পড়বেন। সবাই যাবে ঠাকুর আনতে, তুমিও থেকো মা। ঢাক বাজিয়ে তুমি মা বাসন্তীকে সমাদরে বরণ করো। করব, নিশ্চয়ই মাকে বরণ করব। কাকা বাবু, আমি তাহলে এখন রাখছি।
তাহলে কালকে তুমি অফিসে গিয়েছিলে, অফিসের লকার খুলে সেখান থেকে তুমি ফাইল সরিয়েছো, তাই তো? না মানে আসলে আমি সেই ফাইল সরিয়ে তুমি একটু আগে সেই ফাইলে সঙ্গীতকে দিয়ে সই করিয়েছো, তাই তো? ফাইলটা কোথায়? জানি না। সত্যি কথা বলো, ফাইলটা কোথায়? আমি আমি জানি না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। বেশ, তুমি জানো না তো? তাহলে এবার আমি গায়ত্রী চৌধুরীকে ফোন করব। কাকে ফোন করছো? গায়ত্রী চৌধুরীকে। ফোন করো না, আমি বলছি, আমি সব বলছি, ফোন করো না। ফাইলটা কোথায়? বলছি, প্রশান্ত চৌধুরী আমাকে বলেছিল সঙ্গীত বাবুকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে, আমি তাই করেছি। কিসের ফাইল ছিল ওটা? অফিসের একটা জমির ফাইল ছিল। কোন জমির ফাইল? আসলে রাজপুর কা জমি। আমি তো কলকাতার কিছু চিনি না, আমি ঠিক জানি না কোথাকার জমি। ও জমিতে। তুই ঠাকুর আনতে যাবি না মানে? আসলে মা, ঘরে তো আয়োজন করতে হবে, পুজোর সব কাজকর্ম করতে হবে, মা ঢাকি জোগাড় করতে হবে, বরণ করতে হবে। বাড়ির এতগুলো কাজ থাকতে আমি ঠাকুর আনতে গেলে তো অসুবিধা হবে মা। তুই ঢাক বাজাবি না? মা, বাবাকে বলে দি না। না না না, বাবাকে আবার কেন কষ্ট দিবি? বাবাকে না। যমুনা, যমুনা, আরে এ কি তুমি যাবে না? এখানে দাঁড়িয়ে আছো। ও তো যাবে না বলছে, পুজোর জোগাড় করবে। তোরা বরং বেরিয়ে পড়, ঠাকুরটা নিয়ে আয়। আরে মা, ও যদি না যায় তাহলে ঢাক বাজাবে কি? একটা ঢাকি বলে দিন না, আমাকে দেখে সব আয়োজন করতে হবে। আপনাদের তো কোনো কাণ্ড জ্ঞান নেই, হুট বললেই শুরু করে দেবেন। কি বলছেন কি আপনি? আরে ঠিকই বলছি, একেবারে বাজ পাখির মতো এসে ছো মেরে নিয়ে চলে গেল। এত বড় জমিটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু আপনি এখানে ছিলেন সেটা ও কি করে জানলো? কি করে জানলো? জিমলি বলেছে নিশ্চয়ই। ঝিমলি বলেছে? আচ্ছা, ঝিমলি বলেছে সেটা আপনাকে কে বললো? হ্যাঁ, এ তো মহা মুশকিল হলো। আরে জিমলি বলেছে, আপনাকে কি বললো? মানে তুমি কি মিন করতে? তোমার কি মনে হয় আমি চোর? তো আমি চোর, তুমি আমাকে জেরা করে যাচ্ছ। আমি চোর, তুমি গোয়েন্দা। আমি চোর, তাই তো? তুমি গোয়েন্দা। চোর তো আপনি বটে। কি বলছো কি তুমি? আর যা, ঠিকই বলছি বড় পিসমশাই, চোর তো আপনি বটে। তবে আমি কিন্তু গোয়েন্দা নই, আমি হচ্ছি চোরের এক কাঠি উপরে। চোরের এক কাঠি উপরে বাটপার। বড় পিসমশাই, ঘর আমার চাই, সংসার আমার চাই, আর সঙ্গীতকেও আমার চাই, অ্যাট এনি কস্ট। ওই বাড়ির বিয়ের মণ্ডপ থেকে আমাকে যেইভাবে অপমান করে, টানা হেচড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অপমান কিন্তু আমি আজও ভুলিনি। সেই দৃশ্য কিন্তু আজও আমার চোখের সামনে ভাসে। আজও। সঙ্গীত, কোথায় যাচ্ছ? সঙ্গীত, আমি জানি না আমি কি করব। তবে আমার চাই বড় পিসমশাই, আমার চাই। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা ধরব। ওই ঝিমলিকে দিয়ে আমি যমুনাকে মারবো, আর তারপর ওই ঝিমলিকে আমি পাঠিয়ে দেবো ওর আদি বাড়িতে। আর সেখানেই পলাশ ভাইয়ার সাথে আমি ওর বিয়ে দিয়ে দেব।
আমি ওই বাড়িতে ঢুকতে চাই। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে পন্থাটা পাল্টাতে হবে। কোনো পন্থা পাল্টাবো না, পন্থা একই থাকবে, আর সেটা হলো ঝিমলি। হ্যাঁ, তার মাঝখান থেকে যমুনাকে সরাতে হবে। আমি পারবো না, আমি এসব পারবো না, পারবো না। পারতে তোমাকে হবে ঝিমলি, যেভাবেই হোক পারতে হবে। যদি তুমি সঙ্গীতকে চাও তাহলে পারতে হবে, কিন্তু ঝিমলি পারতে হবে, নাহলে এই বাড়িতে ওরা তোমাকে টিকতে দেবে না। তোমাকে পার্মানেন্টলি, স্থায়ীভাবে যমুনা সেজেই থাকতে হবে। আমাকে কি করতে হবে? আর যে আমাকে বলছিল তুমি নাকি সঙ্গীতকে চাও। আচ্ছা, তুমি সঙ্গীতকে ভালোবাসো তাই না? ব্যাস, তাহলে আর কি, তোমাকে স্থায়ীভাবে যমুনা সাজতে হবে। ইয়েস, সাজতে হবে। তোমার পুরনো ঝিমলি নামটা মুছে ফেলতে হবে। হ্যাঁ, পুরো মুছে ফেলতে হবে। তোমাকে নতুন পরিচয় বাঁচতে হবে। পুরনো পরিচয়টা মুছে ফেলে নতুন পরিচয় পরিচিত হতে হবে, নতুন আইডেন্টিটি নিয়ে বাঁচতে হবে। আমার খুব ভয় লাগছে। ভয়ের কি আছে? শুধুমাত্র পুরনো যমুনাকে সরাতে হবে, আর তার জায়গায় আসবে নতুন যমুনাটা। কি না না, ওর তো কোনোদিনই কাণ্ড জ্ঞান হবে না, সব ব্যাপারে সব কিছুতে একটা ঘোট পাকিয়ে যাবে। আমি তো বলছি আমি কোনো ঘোট পাকাই। আমি সবাইকে বলছি, আমি দাবি করে বলতে পারি যে যমুনা জমি বিক্রি করতে গেছিল। হ্যাঁ, আমার বর ওকে ফলো করে সেখানে ওকে ধরে, কিন্তু আসার আগে যমুনা বায়ারদের কাছ থেকে প্রায় জোর করে টাকাটা নিয়ে আসে। হতে পারে না, কিছুতেই হতে পারে না রাগিনী। তোমরা চেক করে নাও। রাগিনী, তোর কথা যদি ভুল হয় তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আমি হলফ করে বলতে পারি যে যমুনার আলমারিতে এখনো ব্যাগ ভর্তি টাকা আছে। জমির অ্যাডভান্সের টাকা, গিয়ে দেখে নাও। আবারও বলছি রাগিনী, যদি ভুল হয় তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে, মাথায় রাখবি। আচ্ছা, পুজোর আগের দিন এসব কি হচ্ছে? আচ্ছা আমি বলি কি, এসব আলোচনা কথা যখন উঠেছে তখন সরেজমিনে দেখা দরকার। চলো। ঠিক আছে, চলো চলো চলো। কি হলো বড় খুশি, তুমি আসবে না? হ্যাঁ, না আমি আসবো না। তুষের উপর এক চিলতে আগুনই যথেষ্ট। সেই আগুন
ধিকি ধিকি করে চলবে। হ্যাঁ, ধিকি ধিকি করে চলবে। হ্যাঁ, উনি তো বাধ্য হয়ে জমিটা বিক্রি করছেন টাকার জন্য। বড় অর্থভাব দেখা দিয়েছে, বুঝলেন? কি হলো ভাইয়া? না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আরে ছোট বাবু, আপনি কোথায় যাচ্ছেন? শুনলাম আমাদের ঘরে নাকি অনেকে আছে। তোমার ঘরের আলমারিতে 50 লক্ষ টাকা পাওয়া গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এসো দেখে যাও। আরে মা, আমি তোমাকে বলছি তো, আমার কথাটা শোনো। এসো। এই তো এসে গেছে। এই তুমি নাকি রাজপুরের জমিটা বিক্রি করতে গেছিলে? আমি বিশ্বাস করি না এই কথা। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না, অসম্ভব, এটা হতে পারে না। দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, পুজোর আগে এরকম একটা সুন্দর পরিবেশ কেন নষ্ট করছো তুমি? হ্যাঁ, কল্যাণ, ওকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে। জমিটা নয় বিক্রি, কিন্তু এই এতগুলো টাকা কোত্থেকে? এই ব্যাগটা নিয়ে আপনি মানে কেটে পড়ুন, কারণ এই জমি বিক্রি নেই। জমি বিক্রি নেই মানে? বুঝেছি। কি বুঝলে তুমি? সামনে আমার মেয়ের বিয়ে, গয়নাগুলো তো লকার বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর কিছু গয়না যমুনার কাছে আছে। একটু ব্যবস্থা করে দাও না, মেয়েটা মেয়ের ভাগের গয়নাটা পেয়ে যাক, সে পরে ঘুরুক। মা তুমি এসব কি বলছো? তুমি গয়না ভাগাভাগি করতে বলছো কেন? ভাগেরই তো ব্যাপার, ভাগ তো হবে। সবটা কি সঙ্গীত পাবে নাকি? আর আমরা কি বানের জলে ভেসে এসছি নাকি? তোর বাবার কোনো কিছুতে নজর নেই, তোর বাবা উদার হতে পারে, আমি তো মা, মেয়ের ভাগটা তো আমি বুঝে নেব, মেয়ের অধিকারটা তো আমি বুঝে নেব। দিদি, কোন অধিকারের কথা বলছিস মল্লিকা? কেন গয়নাগুলো ভাগ হবে না? আমার মেয়ে গয়নাগুলো পাবে না? তোমার ভাগ মার যাবে না, যমুনা বৌদি সমস্ত গয়না দিয়ে দেবে। যমুনা ঠিক দিয়ে দেবে মানে? যমুনার গয়না নাকি? আর যমুনা দিয়ে দেবার কে? তুই হঠাৎ এভাবে কেন কথা বলছিস? দেখো দিদি, যমুনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি জানি যমুনা ভালো, কিন্তু আমি যমুনার কাছে হাত পেতে গয়না চাইতে পারবো না। তুমি এবাড়ির বড় গিন্নি, তোমার কাছে আমি হাত পেতে গয়না চাইতে পারি, আর তোমার যদি অসুবিধে হয় আমি তাহলে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। তার কোনো প্রয়োজন নেই মল্লিকা, তোমাদের যার যা প্রাপ্য তোমরা প্রত্যেকে তাই পাবে। তুমি এর মধ্যে কেন কথা বলছো? তুমি ডিসিশন দিচ্ছ কেন? এটা মেয়ে বউদের ব্যাপার, আমরা তো রয়েছে, আমরা সামলে নেব। না, তোমাদের উপর ছাড়লে আমাদের ভাগে কম পড়ে যাবে। মা, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর, বৈশাখে তোর বিয়ে, মা হলে না বুঝতে পারতিস। তুমি যেটা ভাবছো সেটা ভুল করছো, যমুনা বৌদি সমস্ত গয়না দিয়ে দেবে। এই তুই চুপ কর তো, তোর মা বাবা তো আদা জল খেয়ে লেগে রয়েছে যমুনার পেছনে, কখন যমুনাকে বাড়ি থেকে তাড়াবে, আর তুই এখানে বসে ঢং করছিস, তাই তো? আমি ঢং করছি না মা, মাও ঢং করবে কেন? স্টপ দিস। কি হচ্ছে এখানে? কেন এসব নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমি তো বুঝতে পারছি না। আমার আর ভালো লাগছে না এই গয়না নিয়ে প্রত্যেকদিন এই বাড়িতে অসভ্যের মতো ঝগড়া যাচ্ছে। আমি না, যমুনা ফিরুক, যমুনা ফিরলে সমস্ত গয়না আমি ভাগ করে দেবো, আমার আর ভালো লাগে না। যমুনা এলে নয় দিদি, যমুনা এলে নয়, যমুনা বের করে দেবে না গয়না, নয় তুমি গয়না বের করে দেবে, নয় দাদা গয়না বের করে দেবে, নয় আমার শাশুড়ি মা গয়না বের করে দেবে। আমি যমুনার হাত থেকে গয়না নেব না। নিস না, নিস না,
নিতে হবে না তোকে। তোর গয়না চাই তো? তোর গয়না দরকার? দাঁড়া। এই নে চাবি। যা আমার ঘরে যা, ওখান থেকে যা ইচ্ছে গয়না বার করে নে। যা প্রাণ। হ্যাঁ, বের করে নেব, বের করে নেব গয়না, 100 বার নেব। মল্লিকা, আমি খুব কষ্ট পেলাম তোর এই ব্যবহারে মল্লিকা। সত্যিটা তোর কাছ থেকে আশা করিনি রে। আমিও তো তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি, যে তোমার কাছ থেকে আমার হাত পেতে গয়না চাইতে হবে। আর আমি যখন তোমার কাছ থেকে হাত পেতে গয়নাটা চাইলাম, তখন তুমি কি বললে? যমুনার কাছ থেকে গয়নাটা চেয়ে নে। কেন দিদি? যমুনা কে? যমুনা এ বাড়ির পুত্রবধূ মল্লিকা। ওকে অসম্মান করবার কোনো অধিকার তোমার নেই। আমার সামনে দাঁড়িয়ে ওর সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবে না। স্বামী যদি থাকতো, তার সে অত্যন্ত দুঃখ পেত তোমার কথা শুনে। হ্যাঁ, আমার স্বামীকেও কি পট্টি পড়িয়েছে কে জানে, কিন্তু আমি আমার শুধু মেয়ের বিয়ের কথাটা বুঝি। যমুনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। হোয়াটএভার, থ্যাঙ্কস ফর দ্য গিফট। চল শ্রী। তোমরা কেউ পুজোর জায়গায় আসবে কি? আমি যাচ্ছি, চলো। তোমার একবার যাওয়া উচিত ছিল অনুরাধা। কোথায়? হাজার হোক, সোনা দানা সম্পত্তির ব্যাপার তো, তাই বলছিলাম যে একবার। মল্লিকা আমার ছোট যা হয়। সন্দেহ করাটাই বাড়ির একটা রোগ হয়ে দাঁড়িয়েছে দেখছি। বাবা প্লিজ, তুমি তোমার স্ত্রীকে সম্মান করতে পারো না বলে তার মানে এই নয় যে আমি আমার স্ত্রীকে সম্মান করব না। সঙ্গীত, তোমাকে কে বলেছে যে আমি আমার স্ত্রীকে সম্মান করি না? সব জানা আছে, সব জানা আছে বাবা। ছোটবেলা থেকে তো দেখে এলাম তোমার আর মায়ের সম্পর্ক, যেটা মোটেও ভালো না। সঙ্গীত, চুপ কর তো, চুপ। ছোট কর্তা বাবু, আপনি একটু মুখটা বন্ধ করুন। বাবা, বাবা আপনি শান্ত হন। আপনি এরকম চিৎকার করবেন না, শরীর খারাপ করবে আপনার। গয়নাটা কি বলবো বলুন তো, মানে যা হওয়ার তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে মানে? যমুনা বৌদি, যা হওয়ার হয়ে গেছে মানেটা কি? এই সামনে বৈশাখে আমার বিয়ে, আমি কি বিয়েতে গয়না পরবো না? কেন পড়বি না তুই? নিশ্চয়ই পড়বি। শ্রী যমুনা তেমন মেয়ে নয় যে ও তোকে ওর গয়নাগুলো দেবে না। কিন্তু ওর গয়না নিয়ে ও কাউকে এক্সপ্লেনেশন দিতে যাবে না। কেউ ওকে জেরা করতে পারে না। নো ইন্টারোগেশন। যমুনা এই বাড়ির বউ, সঙ্গীত রায়ের স্ত্রী। এই বাড়ির ভাবি উত্তরসূরির স্ত্রী। সেটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। সঙ্গীত, তুই সব সিদ্ধান্ত নিয়ে নিবি। ভুলে যাস না যে তোর বাবা এখনো জীবিত রয়েছে। বাবা? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা এখনো জীবিত রয়েছে, তাই তুই সব সিদ্ধান্ত নিতে পারিস না। সাবধানে কথা বল।
হ্যাঁ, এটা হতে পারে যে বিন্দুবাসিনী দেবীর সঙ্গে আমার আমার ব্যক্তিগত সমস্যা রয়েছে, কিন্তু কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি কখনো মিথ্যে কথা বলেন না, উনি সবসময় সত্যি কথা বলেন। তাই উনি যখন বলছেন যে যমুনা গয়না নিয়েছে, তখন যমুনা গয়না নিয়েছে, ব্যাস। আর কোনো কথা নেই। কিরে যমুনা, কি বলবি তুই বল? কি হলো, কথা বলছিস না কেন যমুনা, বল। কালকে পয়লা বৈশাখ, আজকে চৈত্র সংক্রান্তি, তুমি প্লিজ এসব নিয়ে জল ঘোলা করো না। জল ঘোলা আমি করছি? হ্যাঁ, মানেটা বুঝতে পারছো না? তুমি যদি গয়নাগুলো রেখে থাকো তাহলে। গয়নাটা আমার কাছে নেই, গয়নাগুলো আমার কাছে নেই, আমি গয়না নিইনি। তুই আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছিস? না বড় মা, তোমাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করছি না। তুমি মিথ্যাবাদী নও, কিন্তু 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 কি? ঝিমলি, এবার তোমাকে সকলের সামনে আনতেই হবে। তোমার মুখোশ এবার খুলতেই হবে ঝিমলি, নইলে যে আমার সংসার নষ্ট হচ্ছে। আমি আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার থাম শাশুড়ি মা, আমার বর, এদের সকলের সঙ্গে সুখে থাকতে চাই। তুমি অন্যায় করেছো, আজ অনেক বড় অন্যায় করেছো, কিন্তু চাবিটা কোত্থেকে পেলো ঝিমলি? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? দরকার আছে, আসছি। হ্যাঁ, যা যা ভেবেছিলাম তাই তাই হচ্ছে বড় পিসমণি। হ্যাঁ, একবারে তাই তাই হচ্ছে। আগুন লেগে গেছে এই রায় পরিবারে, আগুন। এবার যমুনা যাবে ঝিমলিকে খুঁজতে, আর ওখানে গিয়ে কি দেখবে?